মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানের সঙ্গে যখন চোখে চোখ রেখে ইসরায়েল লড়ছে, ঠিক তখন ভারতবর্ষে ঢুকে মণিপুর থেকে বিপুল সংখ্যক জনগণকে এয়ারলিফট করে নেতানিয়াহু সরকার ইসরায়েলে কিন্তু নিয়ে গেল। জানিয়ে গোটা বিশ্ব রীতিমতো চমকে যায় এবং অনেকেই এই কারণ এখন অন্বেষণে ব্যস্ত। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু চমকপ্রদ তথ্য জানাবো যা আপনারা নিজেরাও শুনলে চমকে যাবেন। প্রথমত, কালকে যে ঘটনাটি ঘটেছে তা হয়েছে ভারতবর্ষের মণিপুরে। মণিপুরের এই অশান্তকর পরিস্থিতির মধ্যেও এয়ারলিফট করে ইসরায়েলের সেনারা বহু সংখ্যক জনগণকে তাদের দেশে কিন্তু নিয়ে গেল। বৃহস্পতিবার দিল্লি থেকে প্রায় 249 জন মানুষকে নিয়ে ইসরায়েলের বিমান ইসরায়েলে কিন্তু রওনা হয়। এই অভিযানের নাম রাখা হয় অপারেশন উইংস অফ ডন। কিন্তু মনে রাখবেন, ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে এই অপারেশন সবে শুরু। তারা 2030 সালের মধ্যে প্রায় 7,000 মানুষকে ভারত থেকে ইসরায়েলে নিয়ে যাবে এবং তাদেরকে ইসরায়েলে পুনর্বাসন দেওয়া হবে বলে ঘোষণা করে দিয়েছে। 2026 সালের মধ্যেই সংখ্যাটা ছাড়িয়ে যাবে কয়েক হাজার। এবার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রশ্ন হলো, কাদেরকে ইসরায়েল তাদের দেশে নিয়ে গেল? তারা কি ভারতীয়? ভারত সরকারই বা কেন অনুমতি দিল যে ইসরায়েলের সেনাবাহিনী এয়ারলিফট করে আমাদের দেশে আসবে, মণিপুরের মতো একটি জায়গা থেকে নির্দিষ্ট জনগণকে নিয়ে ফের ইসরায়েলে চলে যাবে? এখানেই রয়েছে আসল টুইস্ট। ইসরায়েল যাদেরকে তাদের দেশে নিয়ে গেছে তারা হলেন মণিপুর ও মিজোরামের বনে মেনাসে নামক সম্প্রদায়ের কিছু মানুষ। এরা নিজেদেরকে ইহুদিদের হারিয়ে যাওয়া 10টি জনজাতির অন্যতম মিনাসে বংশধর বলে দাবি করেন। আর ইসরায়েলের যে লক্ষ্য, যে গোটা বিশ্বে যে ইহুদিরা যেখানে যেখানে ছড়িয়ে আছেন তাদেরকে তাদের দেশে নিয়ে গিয়ে বৃহত্তর ইহুদি রাষ্ট্র ইসরায়েল গড়ে তুলবে, সেই চেষ্টায় কিন্তু ভারত সরকার ইসরায়েলকে এখানে প্রতি মুহূর্তে সাহায্য করছেন, তা কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। বাইবেল অনুযায়ী যিশুর জন্মের 700 বছর আগের আশুরীয়দের আক্রমণে যারা দেশছাড়া হয়েছিল তাদেরই একটি শাখা পারস্য, তিব্বত ও চীন হয়ে আশ্রয় নিয়েছিল ভারতের উত্তর পূর্ব কোণে। অর্থাৎ যিশুর জন্মের অনেক আগে তারা কিন্তু ইসরায়েলের ওই নিজস্ব ভূমি ছেড়ে অন্য দেশে স্থানান্তরকরণ হয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্ন উঠে যায়, কেন হঠাৎ করেই 2024, 25, 26 মানে শেষ 3 বছর ইসরায়েল হঠাৎ করেই তোড়জোড় শুরু করলো? এর পিছনেই আছে একাধিক কূটনৈতিক চাল এবং কিছুটা ধর্মীয় চাল তো বটেই। বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে নির্দিষ্ট 3টে কারণ আছে। প্রথমত, জনসংখ্যাতাত্ত্বিক ভারসাম্য। সীমান্তে আরব ও ইহুদিদের জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে বর্তমানে এই ধরনের মানুষ কিন্তু ইসরায়েলের বড় অস্ত্র। অর্থাৎ ঘাড়ের কাছে যেভাবে আরব দেশগুলো নিঃশ্বাস ফেলছে, ঠিক সেখানে ইহুদিদের সংখ্যা যদি তারা বাড়িয়ে নিতে পারে তাহলে এই ভারসাম্য কিন্তু বজায় থাকবে, যা মিডল ইস্টের করিডরে তাদের প্রেজেন্সকে কিন্তু আরো জোরদার করতে পারে। পাশাপাশি বর্তমানে সেনা ও শ্রমের যোগদান বা যোগানের জন্য তারা কিন্তু এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। হামাস ও হিজবুল্লাহর সাথে দীর্ঘ যুদ্ধ এবং বর্তমানে মিডল ইস্টের এই যুদ্ধের জন্য ইসরায়েলে একাধিক ক্ষেত্রে শ্রমিকের আকাল দেখা গেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নেপাল, থাইল্যান্ড থেকে আর কেউ ঝুঁকি নিয়ে ইসরায়েলের সেনাবাহিনীকে লড়াই করতে যাচ্ছে না, ফলে তারা তাদের দেশের যে প্রাচীন নাগরিক তাদেরকে নিয়ে গিয়ে এই কাজে লাগাতে চাইছে, তা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। পাশাপাশি নেতানিয়াহু এখানে স্পষ্ট জানিয়েছেন যে উত্তর ইসরায়েলে যদি এই ধরনের মানুষের বসতি গড়ে তোলা যায় তাহলে ইসরায়েলের আধিপত্য কিন্তু আরো শক্তিশালী হবে। অর্থাৎ সব মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে ইসরায়েল কিন্তু ভারতের সঙ্গে হাত মিলিয়ে তাদের জিওপলিটিক্যাল প্রেজেন্সকে আরো জোরদার করলো, তা কিন্তু পরিষ্কার হয়ে গেল। ভারতের মাটি থেকে নিজেদের ফিরিয়ে নিয়ে যাওয়া নিঃসন্দেহে সহজ কিন্তু কোনো কাজ নয়। আবেগ কিংবা ধর্মীয় কারণ সে যেভাবেই আপনি ব্যাখ্যা করতে পারেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইসরায়েল এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতেও এই ধরনের পদক্ষেপ নিল, তা কিন্তু নজির হয়ে থেকে গেল। পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদেরও পূর্বপুরুষদের ছড়িয়ে ছিটিয়ে থাকা বংশধররা কিন্তু বিভিন্ন দেশে কিন্তু আজকে আমাদের কিন্তু অবস্থান করছে, যে কোনো কারণেই হোক। আজকে ইসরায়েল যে নজির সৃষ্টি করলো তা ভবিষ্যতে পৃথিবীর বহু দেশই যে এই নজিরকে ফলো করবে, তাদের পুরনো বংশধরদের ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে কালকে ইসরায়েলের এই পদক্ষেপ নিঃসন্দেহে উল্লেখযোগ্য
এবং ভারত যেভাবে ইসরায়েলের পাশে থাকলো সেটাও কিন্তু এক দৃষ্টান্ত হয়ে থেকে গেল মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেও। একদিকে যখন ইরান ভারতের জাহাজকে আটক করে ভারতের নাবিককে তাদের হেফাজতে নিয়েছে, ঠিক তখন ইসরায়েল ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। তা কিন্তু নতুন এক সমীকরণের জন্ম দিল, তা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।